ওম শান্তি। আজকের তারিখ হলো 4 অক্টোবর 2024। প্রাত মুরলি ওম শান্তি বাপদাদা মধুবন। আজকের মুরলিতে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, তোমরা যত যত বাবাকে ভালোবেসে স্মরণ করবে ততই আশীর্বাদ প্রাপ্ত করবে। বলছেন যে তোমরা যত যত বাবাকে ভালোবেসে স্মরণ করবে ততই আশীর্বাদ প্রাপ্ত করবে, পাপ খণ্ডন হতে থাকবে। প্রশ্ন: বাবা বাচ্চাদেরকে কোন ধর্মে স্থিত হওয়ার মত প্রদান করেন? উত্তর: বাবা বলেন, বাচ্চারা, তোমরা চিত্রের ধর্মে নয়, নিজের বিচিত্রতার ধর্মে স্থিত হও। বাবা যেমন বিদেহী বিচিত্র, সেই রকম বাচ্চারাও হলো বিচিত্র, তারপর এখানে শরীরে আসে। এখন বাবা বাচ্চাদের বলেন, বাচ্চারা বিচিত্র হও, নিজেদের স্বধর্মে স্থিত হও, দেহ অভিমানে এসো না। প্রশ্ন: কোন ব্যাপারে ভগবানও ড্রামা অনুসারে আবদ্ধ? উত্তর: ড্রামা অনুসারে বাচ্চাদের প্রতি থেকে পবিত্র করার জন্য ভগবান আবদ্ধ। ওনাকে আসতে হয় পুরুষোত্তম সঙ্গম যুগে। ওম শান্তি। বাবা বসে আত্মারূপী বাচ্চাদের বোঝাচ্ছেন, যখন ওম শান্তি বলা হয় তো ধরে নাও যেন নিজ আত্মার স্বধর্মের পরিচয় দেওয়া হয়ে থাকে। তাই অবশ্যই বাবাও অটোমেটিক্যালি সততই স্মরণে আসে, কারণ স্মরণ তো সব মানুষ ভগবানকেই করে, শুধুমাত্র ভগবানেরই সম্পূর্ণ পরিচয় নেই। ভগবান নিজের আত্মার পরিচয় দিতেই আসেন। পতিত পাবন বলাই হয় ভগবানকে পতিত থেকে পবিত্র করার জন্য ভগবানও ড্রামা অনুসারে আবদ্ধ। ওনাকেও আসতে হয় পুরুষোত্তম সঙ্গম যুগে। সঙ্গম যুগের ব্যাখ্যাও দেওয়া হয়। পুরনো দুনিয়া আর নতুন দুনিয়ার মধ্যবর্তীতেই বাবা আসেন। পুরনো দুনিয়াকে মৃত্যুলোক, নতুন দুনিয়াকে অমর লোক বলা হয়। তোমরা এটাও বোঝো যে মৃত্যুলোকে আয়ু কম হয়, অকাল মৃত্যু হতে থাকে। সেটা হলো আবার অমর লোক, যেখানে অকালে মৃত্যু হয় না। পবিত্রতার জন্য অপবিত্রতা থেকে ব্যভিচারিতে পরিণত হয় আর আয়ু কম হয়, বল ও কম হয়ে যায়। সত্যযুগে পবিত্র হওয়ার জন্য অব্যভিচারী হয়, বলও বেশি থাকে। ক্ষমতা ছাড়া রাজত্ব কিভাবে প্রাপ্ত হয়? অবশ্যই তারা বাবার থেকে আশীর্বাদ নিয়েছিল। বাবা হলেন সর্বশক্তিমান, আশীর্বাদ কিভাবে নিয়েছিল? বাবা বলেন, আমাকে স্মরণ করো। যারা বেশি স্মরণ করেছিল তারাই আশীর্বাদ নিয়েছিল। আশীর্বাদ কোনো চাওয়ার জিনিস নয়, এটা তো পরিশ্রমের দ্বারা প্রাপ্ত করার জিনিস। যত বেশি স্মরণ করবে তত বেশি আশীর্বাদ প্রাপ্ত হবে, অর্থাৎ উচ্চ পদ প্রাপ্ত হবে। স্মরণই যদি না করো তো আশীর্বাদও প্রাপ্ত হবে না। লৌকিক বাবা বাচ্চাদের কখনো এটা বলে না যে আমাকে স্মরণ করো। তো লৌকিক বাবা কোনোদিনও কিন্তু বলে না যে জন্ম দিয়েছি যে বাবা, যে আমাকে স্মরণ করো। তারা ছোটোবেলা থেকে স্বতঃস্ফূর্তভাবে মাম্মা বাবা করতে থাকে। অর্গ্যানস মানে ইন্দ্র ছোট থাকে। বড় বাচ্চা কখনো এরকম বাবা বাবা মাম্মা মাম্মা করে না। তাদের বুদ্ধিতে থাকে এনারা হলেন আমাদের মা বাবা, তাদের থেকে উত্তরাধিকার প্রাপ্ত হয়। বলার বা স্মরণ করার ব্যাপার থাকে না। এক্ষেত্রে বাবা বলেন, আমাকে আর উত্তরাধিকারকে স্মরণ করো। এখন স্থূল জগতের সম্বন্ধকে ছেড়ে অসীম জগতের সম্বন্ধকে স্মরণ করতে হবে। সব মানুষ চায় যে আমার গতি হোক। গতি বলা হয় মুক্তিধামকে, সদ্গতি বলা হয় সুখধামে ফিরে আসাকে। যে কেউ প্রথমে এলে তো অবশ্যই সুখই প্রাপ্ত করবে। যে প্রথমে এসলে কিন্তু সুখ প্রাপ্ত হয়। বাবা সুখের জন্যই আসেন, অবশ্যই ডিফিকাল্ট কোনো ব্যাপার রয়েছে, সেজন্য একে উচ্চমানের অধ্যয়ন বলা হয়ে থাকে। যত উচ্চমানের পড়াশোনা সেরকম ডিফিকাল্টও হবে। সবাই তো পাস করতে পারে না। অনেক বড় পরীক্ষায় খুব কম স্টুডেন্টই পাস করে, কারণ বড় পরীক্ষায় পাস করলে আবার সরকারকে অনেক চাকরিও যে দিতে হবে। কোনো স্টুডেন্ট বড় পরীক্ষায় পাস করেও এমনই বসে থাকে, সরকারের এত পয়সা নেই যে বড় চাকরি দেবে। এখানে তো বাবা বলে যত উচ্চমানের পড়াশোনা করবে সেরকমই উচ্চ পদ প্রাপ্ত করবে। এমনও না যে সকলে রাজা বা বিত্তশালী হবে। সব কিছু নির্ভর করে
বা বলছে সব কিছু নির্ভর করে পড়াশোনার উপর। ভক্তিকে অধ্যয়ন বলা যায় না, এ হলো আত্মিক জ্ঞান বা আত্মাদের পিতা পড়ান। কত উঁচু অধ্যয়ন। বাচ্চাদের ডিফিকাল্ট লাগে কারণ বাবাকে স্মরণ করে না, তাই ক্যারেক্টার সংশোধন হয় না। ক্যারেক্টার সংশোধন হয় না। যে ভালো মতো স্মরণ করে তার ক্যারেক্টার ভালো হয়ে যায়। খুবই মধুর, সার্ভিসেবল যত হতে থাকে। ক্যারেক্টার ভালো না হলে কারোর পছন্দ হয় না। কেউ পাঁচ করতে পারে না, তো অবশ্যই ক্যারেক্টার সে খুদ আছে। স্ত্রী পুরুষ নারায়ণের ক্যারেক্টার খুবই ভালো। রামের 2 কলা কম বলা হবে। ভারত রাবণ রাজ্যে মিথ্যা ভূমি হয়ে পড়ে। সত্যভূমিতে তো একটুও মিথ্যা হতে পারে না। রাবণ রাজ্যে হলো মিথ্যা আর মিথ্যা। মিথ্যাচারী মানুষকে দৈবী গুণ সম্পন্ন বলা যায় না। এটা অসীম জগতের কথা। এখন বাবা বলেন, কারোর এরকম মিথ্যা কথা শুনিও না। এক ঈশ্বরের কথাকেই লিগ্যাল, বৈধ বলা যায়। মানুষের মতকে ইললিগাল অবৈধ বলা হয়। লিগ্যাল মতের দ্বারা তোমরা উচ্চমানের হও, কিন্তু সকলে চলতে পারে না বলে ইললিগাল হয়ে যায়। কেউ বাবার সাথে প্রতিজ্ঞাও করে, বাবা এত বয়স পর্যন্ত আমি ইললিগাল কাজ করেছি, এখন করব না। সবচেয়ে ইললিগাল কাজ হলো বিকারের ভূত। তো ইলিগাল কাজ হচ্ছে সবথেকে বিকারের ভূত। দেহ অভিমানের ভূত তো সকলের মধ্যেই আছে। মায়াবী পুরুষের মধ্যে দেহ অভিমান থাকে। বাবা তো হলেন ওই বিদেহী, বিচিত্র, তাই বাচ্চারাও বিচিত্র। এটা বোঝার মতো ব্যাপার। আমরা অর্থাৎ আত্মারা হলাম বিচিত্র। আবার এখানে চিত্রে অর্থাৎ শরীরে আসি। এখন বাবা আবার বলেন, বিচিত্র হও, নিজের ধর্মে স্থিত হও, চিত্রের ধর্মে স্থিত হও না। বিচিত্রতার ধর্মে স্থিত হও, দেহ অভিমানে এসো না। বাবা কত বোঝান, এসে স্মরণের খুব প্রয়োজন আছে, এতে স্মরণের খুব প্রয়োজন আছে। বাবা বলেন, নিজেকে আত্মা মনে করে আমাকে স্মরণ করলে তোমরা শতপ্রধান পিওর শুদ্ধ হবে। ইমপিউরিটির মধ্যে গেলে অতিদণ্ড প্রাপ্তি হয়। বাবার বাচ্চা হওয়ার পর যদি কোনো ভুল হয়ে যায়, তো গায়ন আছে না, সদ্গুরুর নিন্দক থাকতে পারে না। তোমরা যদি আমার মত অনুযায়ী চলে পবিত্র না হও, তো 21 গুণ দণ্ড ভোগ করতে হবে। বিবেক কাজ করাতে হবে। যদি আমরা স্মরণ না করতে পারি, তো এত উচ্চ পদও পেতে পারি না। পুরুষার্থের জন্য টাইম দায়ী। তোমাদের বলে প্রমাণ কি আছে? বলো যে দেহে আসেন শিব বাবা, সেই প্রজাপিতা ব্রহ্মা তো মানুষ যে না। মানুষের নাম শরীরের উপর হয়। শিব বাবা তো না মানুষ না, তিনি দেবতা। ওনাকে সুপ্রিম আত্মা বলা হয়। তিনি তো পতিত বা পবিত্র হন না। তিনি বোঝান, আমাকে স্মরণ করার ফলে তোমাদের পাপ খণ্ডিত হয়ে যাবে। বাবা নিজে বসে বোঝান যে তোমরা শতপ্রধান ছিলে, এখন তমপ্রধান হয়েছ। আবার শতপ্রধান হওয়ার জন্য আমাকে স্মরণ করো। এই দেবতাদের কোয়ালিফিকেশন, যোগ্যতা দেখো কেমন। আর ওনাদের কাছে ক্ষমা প্রার্থনা করে যারা, তাদেরকেও দেখো। ওয়ান্ডার লাগে আমরা কোথায় ছিলাম। আবার 84 জন্মের ফলে নিচে নেমে একদম মিশে যায়। বাবা বলেন, মিষ্টি মিষ্টি বাচ্চারা, তোমরা দেবী কুলের ঘরানার ছেলে, এখন নিজের আচরণ দেখো। এমন দেবী দেবতা হতে পারবে? এমন না যে সকলে লক্ষ্মী নারায়ণ হবে, আবার তো সমস্ত কুলের বাগিচা হয়ে যাবে। বলছে অন্য হয়ে যাবে। তো বাবা বলেছেন যে বাবার বাচ্চা কেউ ফুলও হয়। শুধুমাত্র শিব বাবাকে শুধুমাত্র গোলাপ ফুলই যে দেওয়া হয় তা কিন্তু না, আকন্দ ফুলও দেওয়া হয়। বাবার বাচ্চা কেউ ফুলও হয়, কেউ আকন্দ হয়, পাস ফেল তো হয়েই থাকে। নিজেরাও বোঝে যে আমি তো রাজা হতে পারবো না, নিজের সমানই তৈরি করতে পারে না। বিত্তশালী কিভাবে কে হবে সেটা তো বাবা জানেন। বাচ্চারা পুরুষার্থ এগোলে তোমরা বুঝে যাবে এই অমুক বাবার কেমন সাহায্যকারী। কল্প যারা যা কিছু করেছে সেটাই করবে, এতে কোনো পার্থক্য থাকবে না। বাবা তো পয়েন্ট দিতে থাকেন, এরকমভাবে বাবাকে স্মরণ করতে হবে আর ট্রান্সফারও করতে হবে। ভক্তির মার্গে তোমরা ঈশ্বরের
ভক্তি মার্গে তোমরা ঈশ্বরের নামে করো, কিন্তু ঈশ্বরকে জানো না, এইটুকু বোঝো। উচ্চতমের উচ্চ হলেন ভগবান। এমনটা নয় যে ভগবান বিশাল উচ্চ নাম এবং বিরাট রূপধারী, তিনি হলেন ওই নিরাকার। আবার উচ্চতমের উচ্চ সাকার এখানেও হয়। ব্রহ্মা বিষ্ণু শঙ্করকে দেবতা বলা হয়। ব্রহ্মা দেবতায় নম, বিষ্ণু দেবতায় নম, আবার বলে শিব পরমাত্মায় নম। তবে পরমাত্মা বড় সাব্যস্ত হলেন, তাই না? ব্রহ্মা বিষ্ণু শঙ্করকে পরমাত্মা বলা হবে না। মানুষ মুখ খুলে বলে যে শিব পরমাত্মায় নম, তো অবশ্যই পরমাত্মা একজনই হলেন, তাই না? দেবতাদেরকে প্রণাম করা হয়, দেবতাদেরকে প্রণাম করা হয়। মনুষ্যলোকে মানুষকে মানুষ বলা হবে, তাকে আবার পরমাত্মায় নম বলা, এই তো সম্পূর্ণ অজ্ঞানতা হলো। সবার বুদ্ধিতে রয়েছে যে ঈশ্বর হলেন সর্বব্যাপী। তোমরা বাচ্চারা এখন বোঝো যে ভগবান হলেন অদ্বিতীয়, ওনাকে পতিত পাবন বলা হয়। সকলকে পবিত্র করা এটা হলো ভগবানেরই কাজ। সকলকে পবিত্র করা এটা ভগবানেরই কাজ, সেটা অন্য কারো কাজ নয়। জগতের গুরু কোনো মানুষ হতে পারে না, গুরু পবিত্র হয়ে থাকে, তাই না? এখানে তো সকলে হলো বিকারে জন্মানো। জ্ঞানকে অমৃত বলা হয়ে থাকে, ভক্তিকে অমৃত বলা যায় না। ভক্তি মার্গে ভক্তি চলে, সব মানুষ ভক্তিতে আছে। জ্ঞান সাগর জগতের গুরু বলা হয় একজনকেই। তোমরা এখন জানো যে বাবা এসে কি করেন, তত্ত্বকেও পবিত্র করে তোলেন। ড্রামাতেও ওনার পাঠ রয়েছে। বাবা সকলের সদ্গতিদাতা হওয়ার নিমিত্ত হন। এখন এটা বোঝানো হবে কিভাবে। আসে তো অনেকেই, উদ্বোধন করতে এলে বার্তা দেওয়া হয় যে ভবিষ্যতে যে বিনাশ ঘটবে সেটা ঘটার পূর্বে অসীম জগতের পিতাকে জেনে তার থেকেই উত্তরাধিকার নিয়ে নাও। ইনি হলেন আত্মাদের পিতা। যে কোনো মানুষ মাত্রই ফাদার বলে থাকে। ক্রিয়েটার যখন তখন তো অবশ্যই ক্রিয়েশন উত্তরাধিকার প্রাপ্ত হয়। অসীম জগতের বাবাকে কেউ জানে না। বাবাকে ভুলে যাওয়া এটাও ড্রামাতেই নির্ধারিত। অসীম জগতের বাবা হলেন উচ্চতমের ও উচ্চ, যিনি কোনো স্থূল জাগতিক উত্তরাধিকার তো দেবেন না। লৌকিক বাবা থাকলেও সকলে অসীম জগতের বাবাকে স্মরণ করে। সত্যযুগে কেউ ওনাকে স্মরণ করবে না, কারণ অসীম জগতের সুখের উত্তরাধিকার প্রাপ্ত হয়ে যাবে। এখন তোমরা বাবাকে স্মরণ করো, আত্মায় স্মরণ করে আবার আত্মারা নিজেকে আর নিজের বাবাকে ড্রামাকে ভুলে যায়। মায়ার ছায়া পড়ে যায়। শতপ্রধান বুদ্ধিকে অবশ্যই আবার তমপ্রধান হতে হয়। স্মৃতিতে আসে নতুন দুনিয়াতে দেবী দেবতারা শতপ্রধান ছিল, এটা কেউ জানে না। দুনিয়ায় শতপ্রধান গোল্ডেন এজেড হয়, তাকে বলা হয় নিউ ওয়ার্ল্ড। এটা হলো আয়রন এজেড ওয়ার্ল্ড। এইসব কথা বাবা এসে বাচ্চাদের বোঝান। প্রত্যেক কল্পে যে উত্তরাধিকার তোমরা নিয়ে থাকো, পুরুষার্থ অনুসারে সেটাই প্রাপ্ত করার হয়। তোমরাও এখন জেনেছো যে আমরা এই ছিলাম, আবার এরকম নিচে এসে গেছি। বাবাই বলে দেন এরকম এরকম হবে। কেউ বলে চেষ্টা তো অনেক করে, কিন্তু স্মরণ স্থায়ী হয় না। এতে বাবা বা টিচার কি করবে? কেউ না পড়লে টিচার কি করবে? টিচার আশীর্বাদ করবে আর সব পাস হয়ে যাবে। পড়াশোনার তফাৎ তো অনেক থাকে, এটা হলো একদম নতুন পড়াশোনা। এখানে তোমাদের কাছে বিশেষ করে গরিব দুঃখীরাই আসবে, বিত্তশালীরা আসবে না। দুঃখী হলে তবে আসে। বিত্তশালী যারা তারা ভাবে আমরা তো স্বর্গে বসে আছি, ভাগ্যে নেই। যাদের ভাগ্যে থাকে তারা মনে মনে খুব তাড়াতাড়ি সুনিশ্চিত হয়ে যায়। নিশ্চয় আর সংসার দেরি হয় না। মায়া তাড়াতাড়ি ভুলিয়ে দেয়, টাইম তো লাগে। এতে বিভ্রান্ত হওয়ার কিছু নেই। নিজেকে দয়া করতে হবে, শ্রীমত্ব প্রাপ্ত হতে থাকে। বাবা কত সহজ করে বলেন, নিজেকে আত্মা মনে করে আমাকে স্মরণ করো। তোমরা জানো যে এটা হলো মৃত্যুলোক, সেটা হলো অমরলোক। সেখানে অকাল মৃত্যু হয় না। ক্লাসে স্টুডেন্ট নম্বর অনুযায়ী বসে, তাই না? এটাও তো স্কুল। ব্রাহ্মণীকে জিজ্ঞাসা করা হয়, তোমার কাছে নম্বর 1 সুবুদ্ধি সম্পন্ন বাচ্চা কে?
যারা ভালোভাবে পড়াশোনা করে তাদের তো রাইট সাইডে থাকার কথা। রাইট হ্যান্ডের একটা মহত্ব রয়েছে। পূজা ইত্যাদিও রাইট হ্যান্ডে করা হয়ে থাকে। বাচ্চারা ভাবতে থাকে সত্যযুগে কি কি হবে। সত্যযুগ মনে এলে তো সত্য বাবাও স্মরণে আসে। বাবা আমাদের সত্যযুগের মালিক করে তোলেন। সেখানে জানা থাকে না যে আমাদের এই বাদশাহী কিভাবে প্রাপ্ত হয়। এই জন্য বাবা বলেন এই লক্ষ্মীনারায়ণেরও এই জ্ঞান নেই। বাবা অনেক কিছু ভালোভাবে বোঝাতে থাকেন। পূর্বকল্পে যারা বুঝেছিল অবশ্যই তারাই বুঝবে, তবুও পুরুষার্থ করতে হয়। বাবা আসেন ওই পড়াতে, এটা হলো পড়াশোনা। এতে বুঝবার মতন অনেক বুদ্ধি চাই। আচ্ছা মিষ্টি মিষ্টি হারান্তি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছে নমস্কার। সমস্ত আত্মারূপী বাচ্চারা জানাই মাতা পিতা বাপদাদাকে স্নেহ সুমন আর নমস্কার। ধারণার জন্য মুখ্য সার 1 নম্বর, এই আধ্যাত্মিক পড়াশোনা হলো অত্যন্ত উচ্চমানের এবং ডিফিকাল্ট। বলছেন যে আধ্যাত্মিক পড়াশোনা হলো অত্যন্ত উচ্চমানের এবং ডিফিকাল্ট। এতে পাস করার জন্য বাবার স্মরণে থেকে আশীর্বাদ নিতে হয়। এতে পাস করার জন্য আমাদের বাবার স্মরণে থেকেই আশীর্বাদ নিতে হবে। নিজের ক্যারেক্টার সংশোধন করতে হবে। 2, এখন কোনো ইললিগাল কাজ করতে নেই। বিচিত্র হয়ে নিজের স্বধর্মে স্থিত হতে হবে আর বিচিত্র বাবার লিগাল মতে চলতে হবে। বরদান, বাবার সাথের দ্বারা পবিত্রতারূপী স্বধর্মকে সহজভাবে পালনকারী মাস্টার সর্বশক্তিমান ভব। বাবার সাথের দ্বারা পবিত্রতারূপী স্বধর্মকে সহজভাবে পালনকারী মাস্টার সর্বশক্তিমান ভব। স্পষ্টীকরণ, আত্মার স্বধর্ম হলো পবিত্রতা, অপবিত্রতা হলো পরধর্ম। আত্মার স্বধর্ম হলো পবিত্রতা, অপবিত্রতা হলো পরধর্ম। যখন স্বধর্মের উপর নিশ্চয় থাকে তখন পরধর্ম নাড়াতে পারে না। বাবা যে যেমন তাকে যথার্থ রূপে চিনে সাথে রাখো, তাহলে পবিত্রতা রূপে স্বধর্মকে ধারণ করা খুবই সহজ হয়ে যাবে। কেননা সাথী হলেন সর্বশক্তিমান। সর্বশক্তিমানের বাচ্চা মাস্টার সর্বশক্তিমানের সামনে অপবিত্রতা আসতে পারে না। সর্বশক্তিমানের বাচ্চা মাস্টার সর্বশক্তিমানের সামনে অপবিত্রতা আসতে পারবে না। যদি সংকল্পে মায়া আসে তাহলে অবশ্যই কোনো গেট খোলা রয়েছে। বাবুজি, যদি সংকল্পে মায়া আসে তাহলে কোনো গেট খোলা রয়েছে অথবা নিশ্চয়ের অভাব রয়েছে। গেট খোলা রয়েছে অথবা নিশ্চয়ের অভাব রয়েছে। স্লোগান, ত্রিকালদর্শী কোনো বিষয়কে এককালের দৃষ্টি দিয়ে দেখে না। প্রত্যেক পরিস্থিতিতেই কল্যাণ রয়েছে বলে মনে হয়। ত্রিকালদর্শী কোনো বিষয়কে এককালের দৃষ্টি দিয়ে দেখে না। প্রত্যেক পরিস্থিতিতেই কল্যাণ বলে মনে হয়। আচ্ছা, ওম শান্তি। ধন্যবাদ বাবা আজকের এই সুন্দর মিষ্টি মূল্যের জন্য।